এই টাকিস্তান ছিল একটা শুধুই তেজগাঁ টাকিস্তান নামে পরিচিত। সারা বাংলাদেশে কেন্দ্রীয় টার্মিনাল হিসাবে এটাই পরিচিত ছিল যে তেজগাঁ টাকিস্তান। তেজগাঁ টাকিস্তানের ইতিহাস অনেক লম্বা ইতিহাস, হয়তো আমার বয়সের সাথে ম্যাচিং হবে না। আমি অনেক ছোটোবেলা থেকেই এই টাকিস্তানের তেজগাঁতে আসছি। আমি যতটুকু এই টাকিস্তানের ইতিহাস সম্বন্ধে জানছি যে এই টাকিস্তান ছিল একটা ঐতিহ্যবাহী টাকিস্তান। দেশ স্বাধীন হওয়ার আগে এই টাকিস্তানে 5টা গাড়ি দেওয়া টাকিস্তানের উদ্বোধন হয়। ট্রেন দিয়ে মালামাল আসতো, ওইখান থেকে এই মালামাল ক্যারিং হইতো। তারপর থেকে আস্তে আস্তে এই টাকিস্তানে অনেক গাড়ি হয়, মানুষ কর্মজীবী হয়, আস্তে আস্তে শ্রমিক সব কিছুই বাড়ে। এই টাকিস্তান ছিল একটা শুধুই তেজগাঁ টাকিস্তান নামে পরিচিত। সারা বাংলাদেশে কেন্দ্রীয় টার্মিনাল হিসাবে এটাই পরিচিত ছিল যে তেজগাঁ টাকিস্তান। এই টাকিস্তানটার 2008 সালে নির্বাচনের পরে যখন এই টাকিস্তানের একটা স্বৈরাচারী সরকার গঠন করে, ধীরে ধীরে 14-র পর থেকে এই টাকিস্তানের ভিতরে একটা দলীয়করণভাবে আবির্ভাব হয় এবং দলীয় প্রভাব বিস্তারের মাধ্যমেই এই টাকিস্তানের নামকরণ হয় আব্দুর রাজ্জাক ট্রাক টার্মিনাল। বঙ্গবন্ধুর নাম এবং আব্দুর রাজ্জাকের নামে এই ট্রাক টার্মিনাল দলীয়করণ হয় এবং এই ট্রাক টার্মিনালটারে দলীয়ভাবে এমন পর্যায়ে নিছে, সারা বাংলাদেশের সরকার যেভাবে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করেছে, ঠিক স্বৈরাচারী কায়দায় এই টাকিস্তান পরিচালনা হয়েছে এবং তাদেরই প্রেতাত্মারা এখনও এই টাকিস্তানে বহাল আছে এবং তারাই ওই এজেন্ডার মাধ্যমেই এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তো আমরা এই টাকিস্তানবাসী যারা আমরা এখানে কর্মজীবী আছি, শ্রমজীবী আছি, আমরা সবাই এই টাকিস্তানকে পুনরায় আগে যে নাম ছিল তেজগাঁ ট্রাক টার্মিনাল, আমরা সেই নামেই আবারও আমরা এটার পরিচিতি লাভ করতে চাই। এটাই আমাদের বর্তমান গভর্নমেন্ট এবং ভবিষ্যৎ সরকারের কাছেই আমাদের এটাই আকুল আবেদন থাকবে। আমরা এই নামটা জানতাম টাকিস্তান, তেজগাঁ টাকিস্তান নামে। দীর্ঘ আমলিক অবৈধ সরকার হাসিনার আমলে টাকিস্তানকে মানে একটা নামকরণভাবে ওরা নিয়েছিল। সেই নামটাকে আমরা 5 আগস্টের বিক্ষোভ কইরা আমরা এই নামটা তেজগাঁ টাকিস্তান নিতে চাই এবং কি আমাদের 5 আগস্টের পরে যেই শহীদ ভাইদের উপরে যে আক্রমণ, যে হত্যা হয়েছে, সেই একজন লোককে বেছে আমরা তেজগাঁ টাকিস্তানের তার ভিত্তিতে নাম দিতে চাই। আমাদের যে আগের নামে যে টাকিস্তান ছিল ওই নামে চাই। আব্দুর রাজ্জাকের নামে আমরা কোনো টাকিস্তান চাই না। এটি একটি দলীয়ভাবে আওয়ামী লীগ সরকারে দলীয়ভাবে এই সংগঠনটিকে সম্পূর্ণ দলীয়ভাবে করা হয়েছে। আমরা এই অবস্থা থেকে ফিরে আসতে চাই। বর্তমান যে অবস্থায় আছে আমরা শৃঙ্খলভাবে শান্তিভাবে টাকিস্তানে বসবাস করে মিলেমিশে সবাই থাকতে চাই। শহীদদের সম্মানার্থে আমরা ওদের নামে উপরেও আমরা এই টাকিস্তান দিলেও আমাদের ভিতরে কারো কোনো ধরনের থাকবে না।